আমাদের আদর্শ বাংলার রাখাল আজাদ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় বাংলা উপজেলা বিএনপি তার সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাংলা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক প্রিয় নেতা বাংলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাংলা উপজেলা শাখার প্রভাবশালী সদস্য, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক, বাংলা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি প্রিয় শ্রদ্ধেয় জনাব আলহাজ রুহুল আমিন শরীফ সহ বাংলা উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলা উপজেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে যার সম্বন্ধে আমি আলোচনায় দাঁড়িয়েছি তার সম্বন্ধে আলোচনা করতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন। এখানে অনেক জ্ঞানী গুণী, অনেক বিজ্ঞ রাজনীতিবিদ রয়েছে, তাদের কাছ থেকে তাকে স্মৃতিচারণ করবে, তারপর একটি কথা বলতে হয়। প্রিয় উপস্থিতি, 1971 সালের 25শে মার্চ কালো রাত্রে যখন এদেশের নিরস্ত্র মানুষের উপর ওই পাক হানাদার বাহিনী যখন বর্বর নির্যাতন চালিয়েছিল, যখন একটি রাজনৈতিক দলের উপর এদেশের মানুষ আশা রেখেছিল যে তারা নেতৃত্ব দেবে, কিন্তু না, তারা ওই 25শে মার্চ কালো রাত্রে ওই রাতের আধারে পরিকল্পিতভাবে গ্রেপ্তার হয়ে তাদের কিছু নেতারা তারা উচ্চ বিলাসিতার জন্য ভারতে পালিয়ে যায়। তখন এই জাতিকে, তাই মুক্তি পাগল জাতিকে, সেই ঘুমন্ত জাতিকে, নিরবিচ্ছিন্ন জাতিকে তখন নেতৃত্বের জন্য এগিয়ে আসেন তৎকালীন সেনাবাহিনীর তরুণ দেশপ্রেমিক অভিযান, যিনি পাকিস্তানের অধীনে তিনি চাকরি করেছিলেন। সেই সকল শৃঙ্খলা ভঙ্গ করে দেশ ও মাতৃকার টানে তিনি এদেশের মানুষের মুক্তির জন্য যুদ্ধ করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, আমি নিজার জিয়া বলছি। এই ঘোষণা যখন বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন মানুষ নতুন করে উৎসাহ উদ্দীপনা পেয়েছিল, মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তিনি একটি সেক্টরের নেতৃত্ব দিয়েছেন। অথচ আমরা দেখেছি বিগত দিনে একটি সৈন্য শাসক তার সে সামান্য অবদানকে অস্বীকার করেছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমি বেশি কথা বলতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি বেড়াতে চলে গেছেন। আমার দেশ ও জাতির টানে 1975 সালে যখন এ দেশ একটা গভীর সংকটের মধ্যে নিমজ্জিত ছিল, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বদলিত করে এক নামতন্ত্র বাকশাল কায়েম করা হয়েছিল, সেই বাকশালের বিরুদ্ধে সিপাহী জনতার বিপ্লব ঘটিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। যে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্জীবিত হয়েছিল। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগে যখন পুনর্জীবিত হওয়ার সাথে সাথে 1981 সালে যখন ওই সৈন্য শাসক শেখ হাসিনা যখন এই বাংলাদেশে পদার্পণ করেন, তারপরে কিছুদিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হয় চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী উচ্চ বিলাসী সেনাবাহিনীর হাতে। তাই আমি তার রুহের আত্মার এবং মাগফিরাত কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের মানুষের প্রাণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলেন একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার, কিন্তু আমরা তাকে পাই না। আজকে তার প্রতিচ্ছবি দেখতে পাই, তার উত্তরসূরি সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের অহংকার জনাব তারেক রহমানের মধ্যে তার প্রতিচ্ছবি দেখতে পাই। তাই তিনি যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি আমরা পালন করবো এবং মানুষকে বুঝাবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি আদর্শের সংগঠন, উন্নয়নের সংগঠন, মানুষের সংগঠন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ।